বর্তমান সময়ে দিল্লির আজাদপুর মান্ডির আলু ব্যবসায়ীদের কাছ থেকে শোনা যাচ্ছে গতকাল 2 গাড়ি মতন নতুন আলু কিন্তু দিল্লির आजादपुर मंडी এসে দাঁড়িয়েছে। आज 2 गाड़ी नया लिखा हुआ है तो 15 नवंबर को कोई बड़ी बात नहीं है। नए की 10 गाड़ी या 15 गाड़ी लिखी जाए है आज में। हाँ जी 2 गाड़ी नए की आज मंडी में, हमारी मंडी में मुहूर्त हुआ पहले दिन। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় দিল্লির আজাদপুর মান্ডিতে কিন্তু 2 গাড়ি নতুন আলুর উপস্থিতি। এই অবস্থায় 2025 সালে কিন্তু অলরেডি आजादपुर मंडी হয়ে পড়েছে। ये 15 नवंबर से मालिक को पता, ऊपर वाले को पता कि वो कितनी ऐड होनी, 15 लिखी जानी है कि 20 लिखी जानी है कि 10 लिखी जानी है। और 15 নভেম্বরের পরে পরে নতুন আলুর রিপোর্টগুলিও কিন্তু ইউপির आजादपुर मंडी থেকে অনার্গলভাবে 15 গাড়ি না 10 গাড়ি না 5 গাড়ি রিপোর্ট আসছে, সেটাও আমরা সকলে জানতে পারবো। उन्होंने अंदाजा लिखा था कि 1500-1600 रुपये रेट खुलना चाहिए, क्योंकि लुधियाना में 1900 बीघा थोड़े कट्टे गए थे। ठीक है जी, तो हो सकता है लुधियाना बढ़िया क्वालिटी गई है, यहाँ कैसी क्वालिटी आई है मैं देखने नहीं गया, ग्रुप में फोटो आई है इसी में देखा है, तो देखते हैं क्या भाव खुलती है। লুধিয়ানাতে যে নতুন আলু আসতে শুরু হয়েছে সেই আলুর কাঠটা প্রতি দাম 1900 টাকা নির্ধারণ করা হয়েছে। আর আজাদপুর মান্ডিতে যে নতুন আলু এসেছে সেই সমস্ত আলুর দাম 1600 থেকে 1700 টাকা 1800 টাকা প্যাকেট প্রতি বা কাঠটা প্রতি হিসেবে বিক্রির কাজ চলতে শুরু করেছে। একদিকে ইউপির আজাদপুর মান্ডিতে 200 গাড়িরও বেশি আলু আসছে, আর যার জন্যই ইউপির আজাদপুর মান্ডির এক বা একাধিক আলু ব্যবসায়িকদের মাথায় টনক পড়ে রয়েছে। এখন যদি এইভাবে আজাদপুর মান্ডিতে আলু আসতে থাকে আর এই অবস্থায় অনর্গলভাবে যদি নতুন আলু আসার প্রবণতা শুরু হয়ে পড়ে, তবে কিন্তু আলু বিক্রি করাটা পুরাতন হিসেবে অনেকটাই টাফ হয়ে পড়বে, যার ফলে এই সমস্ত পুরাতন আলুর দাম তরতর করে প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু 100 টাকা প্যাকেট প্রতি আস্তে আস্তে কমতে থাকবে। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় যদি আমাদের পশ্চিমবঙ্গে নতুন আলু আসতে শুরু হয় ইউপি বা দিল্লির আদার্স স্থান থেকে, তবে কিন্তু অবশ্যই অনেকটাই নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কিন্তু তারপরে একটা বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে, দেখুন বন্ধুরা, আপনারা আস্তে আস্তে আলুর নিকাশি করতে থাকুন, আলু আর ধরে রাখবেন না। কারণ এই অবস্থায় ইউপিতে যেমন ইউপি পাঞ্জাবের এক বা একাধিক স্থান থেকে আস্তে আস্তে নতুন আলু শুরু হয়েছে, দিল্লির আজাদপুর মান্ডিতে লুধিয়ানাতেও সেরকমভাবে আমাদের এই পশ্চিমবাংলাতে আসতে বিলম্ব করবে না বললেই চলে। কিন্তু তারপরেও আমাদের হাতে 1 মাস মতন, আধ মাস মানে 15 দিন মতন টাইম রয়েছে। আস্তে আস্তে আলু নিকাশি করুন, আর আলু ধরে রাখাটা যুক্তিযুক্ত হচ্ছে না। বিভিন্ন ইউটিউবাররা তারা চাইছিল যে আলুর দামটা কোনো ক্রমে চাষি ভাইদের স্বার্থের জন্য বৃদ্ধি করা যাক, কিন্তু পরিস্থিতি এখনও সেই রকমভাবে সামাল দিতে পারা যাচ্ছে না, আর যার জন্যই গতানুগতিকভাবে আবারও আলুর দাম কমছে। ইউপির দিকেও দৃষ্টিপাত করলে ইউপিতেও হিউজ পরিমাণে আলু রয়েছে, সেই সমস্ত আলুগুলির জন্য ইউপিতেও আলুর দাম আস্তে আস্তে স্টকের পরিমাণ বেশি প্রাধান্য করে কমতে লক্ষ্য করেছে। ইউপির আজাদপুর মান্ডিতে গতকাল 200 গাড়িরও বেশি আলু এসেছে, আর যার জন্যই পরিস্থিতির বিভিন্ন পরিস্থিতিকে ভিত্তি করে যে মান্ডিতে আলু আসার কথা ছিল 100 গাড়ি 115 গাড়ির মতন, সেই মান্ডিতে আজ 200 গাড়ি প্লাস আলু এসেছে, যার জন্যই বস্তা পিছু কাছাকাছি 100-150 টাকা করে কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।